আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 3 বছর ধরে চলেছে। এখন 3 বছর পার হয়ে গেছে। আমরা দেখছি যে এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। যদিও প্রতিনিয়ত যুদ্ধবিরতি কার্যকরের জন্য সব পক্ষ চেষ্টা করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ বারবার চেষ্টা করছেন, এমনকি তিনি রাশিয়ার পক্ষ অবলম্বন করেও মাঝে মাঝে কথা বলেছেন। তিনি বলেছেন যে রাশিয়ার শর্তগুলো মেনে ইউক্রেনকে শান্তি চুক্তিতে আসতে হবে, এরকম কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে চাপ আছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিন্তু এতদিন ট্রাম্পের কোনো কথা শোনেননি, বরং তিনি উল্টো কাজ করেছেন। এই যে রাশিয়া বারবার হামলা করছে, ইউরোপ কিন্তু রাশিয়ার এই পদক্ষেপে যার পরনায় বিরক্ত। তারা উল্টো এখন মনে করে রাশিয়া যে কোনো সময় ইউরোপের অন্য যে কোনো দেশে হামলা করে বসতে পারে। ঠিক অবস্থা যখন তখন রাশিয়ার শর্ত মেনে চুক্তি করতে বলছেন ট্রাম্প। রাশিয়ার শর্ত মেনে জেলেনস্কিকে ইউক্রেনকে চুক্তিতে আসতে বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত মেনে চুক্তিতে আসতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি রাশিয়ার দখল করা এলাকা ছেড়ে দিতে ইউক্রেনকে চাপ দেন। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে বৈঠক হয়েছে শুক্রবার, জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দেন তিনি স্বেচ্ছায় কোনো এলাকা মস্কোর হাতে ছেড়ে দেবেন না। সর্বশেষ সীমারেখা অনুযায়ী একটি চুক্তি করার প্রস্তাব দিয়ে বৈঠক শেষ হয়। এখন বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প বলেন যে আমাদের মনে হয় ইউক্রেনের উচিত যেখানে লড়াই চলছে সেখানেই থেমে যাওয়া। এরপরে যদি বলা হয় তোমরা এটা নাও আমরা ওটা নেই, তাহলে আলোচনা খুবই কঠিন হয়ে পড়বে। এই সময় রয়টার্সের একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে রাশিয়ার শর্ত মেনে নিলে ইউক্রেনের পুরো ডনবাস অঞ্চল তাদের হাতে তুলে দিতে হবে, বিষয়টি তিনি জেলেনস্কিকে জানিয়েছেন কিনা। তখন ট্রাম্প বলেন, না, সেখানে যা হয়েছে তেমনই থাকুক, এটা ভাগাভাগি হয়ে গেছে, অর্থাৎ রাশিয়া যা করেছে তা সেভাবে চলুক, ভাগাভাগি হয়ে গেছে। আমার মনে হয় এরই মধ্যে, অর্থাৎ ট্রাম্প বলছেন, আমার মনে হয় এরই মধ্যে ডনবাসের প্রায় 78% জমি রাশিয়া দখল করে নিয়েছে। কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ট্রাম্প কিয়েভ ও মস্কোর মধ্যে কোনো চুক্তি চাপিয়ে দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন না, বরং ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার দিকে ঝুঁকছেন। কিন্তু শুক্রবারের বৈঠক ইঙ্গিত দিচ্ছে দ্রুত রাশিয়ার সঙ্গে চুক্তি করতে ইউক্রেনকে চাপ দিচ্ছেন ট্রাম্প।